নবীর মা বাবা জাহান্নামে। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা ইমামুল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টা বছর এশার দিয়ে ফজর করেছেন, রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করছেন, 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছিলেন, 5 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, কোরআন এবং সুন্নাহ থেকে 12,70,971টা মাসআলা জেনে বের করেছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন, 90,000 ছাত্র, 6,500 উস্তাদ। এত বড় পণ্ডিত, যিনি আল্লাহর ঘর খানে কাবায় 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, সেই নামাজে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি তার লেখা বিখ্যাত কিতাব আল ফিকহুল আকবারের মধ্যে, এবং এটির ব্যাখ্যা করেছেন শরহুল ফিকহুল আকবারের মধ্যে, শরহুল ফিকহুল আকবারের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বাড়ি বলেন, ওয়ালামু, তোমরা জেনে নাও, আন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিন আহলিন নাজাত, নবীর মা এবং বাবা দুজনেই নাজাত প্রাপ্ত জান্নাতীদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। সব সময় জাহিরি অর্থ দিয়ে, জাহিরি আয়াত দিয়ে অর্থ করে ফতোয়া দেওয়া যাবে না। আমান শাহ ফালিউমিন আমান শাহ ফালিয়াকুর, যার মন চায় সে ঈমান আনে, যার মন চায় সে কুফরি করে। অর্থ এই, এটার দ্বারা আমার আল্লাহ ধমক দিয়েছেন, যাও। আমরা মাঝে মাঝে বলি না যাও, এই যাওয়ের অর্থ কি ওই যাও যায়। নির্বাচনের পরে মাজার ভাঙার পায়খানা শুরু করে। মনে রাখবেন, মাজার আখিরাতকে স্মরণ করায় দেয়, মাজার মানুষের ঈমানকে তাজা করে, পরকালমুখী চিন্তা মানুষের মধ্যে এনে দেয়। রাসূল নিজে মাজার জিয়ারত করেছেন। আমার রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে একটা কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আন ফাযুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করে দেয়। তুযাক্কিরুল আখিরাত, আখিরাতের স্মরণিত হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। সহিহ মুসলিমের রাওয়ায়াত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কবর উম্মি, আমার রাসূল নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। গত 2 দিন আগে ভাইরাল টপিকস বাংলাদেশে কুমিল্লার লাকসামের এক মৌলবী, এই মৌলবী বলেছে আল্লাহর নবীর মা বাবাকে সে নিশ্চিত জাহান্নামে বলেছে। আমাদের বলে নাউযুবিল্লাহ। সে সহিহ মুসলিমের একটা হাদিসকে কোট করে, মৌলবী হাদিসের জাহিরি অর্থে কখনো ফতোয়া হয় না, সবসময় কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে ফতোয়া হয় না। কোরআন হাদিসের ফিকহুল কোরআন, ফিকহুল হাদিস, কোরআনের ফিকহ বুঝতে হয়। কোরআনের ফিকহ যেমন আছে, হাদিসের ফিকহ আছে। কোরআন এবং হাদিস দিয়ে জাহিরি অর্থে যদি ফতোয়া দাও, মানুষ গোমরাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? বসেন আপনারা, বসেন না। উনি অনেক দূর থেকে আসছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে উনি ক্যামেরা করার জন্য আসে। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের এলাকার মানুষকে দেখাতে। এখান থেকে প্রায় 600-700 কিলোমিটার দূরে। আপনি চিন্তা করতে পারেন, এত দূর থেকে শুধু মাহফিলে ক্যামেরা করার জন্য আসছে। গভীর মনোযোগ। জাহিরি হাদিস দিয়ে অর্থ করা যায় না, ফিকহ ফতোয়া দেওয়া যায় না। কোরআনের জাহিরি অর্থ দিয়ে ফতোয়া হয় না। যেমন আমি আপনাদেরকে বলি, যারা মাদ্রাসার ছাত্র আছেন, স্টুডেন্ট আছেন, তারা ভালো করে বুঝবেন, আলেম ওলামারাও বুঝবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইজা মানে যখন, কুমতুম মানে দাঁড়াবে, ইলা সালাত বা নামাজে, যখন তোমরা নামাজে দাঁড়াবে, ফাগসিলু, এটা জমা, তোমরা ধৌত করো, উজুহাকুম, তোমাদের চেহারা সমূহ। আপনারা বলেন এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। এই আয়াত দিয়ে যদি আমরা নামাজের দাঁড়াই, একজনও নামাজের আগে উজু করা লাগবে না। আল্লাহ কোরআনে বলছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে, তখন একদল মানুষ
50 জন মানুষ দাঁড়াবে, 50 জন মানুষ এসে তাদের চেহারাগুলো ধৌত করে দিবে, তারপর আল্লাহু আকবার নামাজ শুরু করবে। বলেন আপনারা এই আয়াতের অর্থ যদি আমরা এই করি, একজনের নামাজ হবে? আমরা কি এরকম করি? আয়াতটা আমল করি? সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে ইযা কুনতুম ইলাস সালাহ, মানে ইযা আরাদতুমুল কিয়াম ইলাস সালাহ, এর মধ্যে বুঝুন আছেন, আলেম আছেন, যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করবে তখন তুমি উযু করো। আবার ফাগসিলু, এটাও জানা, উযু হাকুন, এটাও জানা। কারণ 20 জন মিলে চেহারা ধৌত করে দিবে তা নয়। জমার মোকাবেলায় যখন জমা আসে, প্লুরালের মোকাবেলায় যখন প্লুরাল আসে, তখন এটা 1 বছরের অর্থ দেয়। এই ফতোয়া জানতে হবে। তাহলে কোরআনের অর্থ শুধু শাব্দিক অর্থ করলে গোমরাহ হয়ে যাবে। বলেন না, কি হয়ে যাবে? কোরআনে আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা সমূহ তোমাদের উপর হারাম করা হয়েছে। যদি জিজ্ঞেস করেন কি হারাম করা হয়েছে, বলে মা সমূহকে। কেন? মার সাথে কথা বলা হারাম, মার সাথে চলা হারাম, মার সাথে খাওয়া হারাম, মার সাথে বসা হারাম। আপনার তাফসীর জানতে হবে, হাদিসের অর্থ নিতে হবে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম মানে কি? আই নিকাহ উম্মাহাত, নিকাহ উম্মাহাতুকুম, তোমাদের মা সমূহকে বিবাহ করা হারাম করা হয়েছে। শাব্দিক অর্থ বললে তো আপনার ঈমান হারা হয়ে যাবে। আসেন এবার হাদিসের দিকে যদি আপনি যান, হাদিসের মধ্যে আসছে ইসা আতাইতুমুল গায়তা, নবী বলেছেন তোমরা যখন বাথরুমে যাবে, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, তোমরা কিবলাকে সামনে রেখে বাথরুম করো না, কিবলাকে পিছনে রেখে বাথরুম করবে না। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, সহিহ বুখারীর হাদিস, তোমরা পূর্ব দিকে প্রস্রাব করো, না হয় পশ্চিম দিকে প্রস্রাব করো। আপনারা বলেন এই হাদিসের অর্থ যদি আমরা করি আর আমাদের বাথরুম গুলো যদি পূর্ব পশ্চিমে বানাই, প্রতিদিন যতবার বাথরুমে যাবেন ততবার কবিরা গুনাহ হবে। বলেন হাদিসের অর্থ যদি এইরকম কোন হুজুর করে, আর যদি উনি যদি প্রেক্ষাপট না জানে, হাদিসের ফেকা যদি না বুঝে, তাহলে তো সব গুমরাহ। সব কি? এই জন্য কোরআন হাদিসের সরাসরি ফতোয়া হয় না, এখান থেকে ফেকা বুঝ দিয়ে ফতোয়া হয়। সবাই মুফতিও হতে পারে না। সবাইকে মুফতি হতে পারে? নবীর 1,25,000 সাহাবীর মধ্যে মাত্র 130 জন মুফতি সাহাবী ছিলেন। কতজন? 130 জন। 130 জনের সেরা ছিল একজন, ওনার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, রাইসুল ফুকাহা বলা হয়। উনি ছিলেন ইরাকের জমিনে, কুফায় আসছিলেন তিনি। উনার থেকে হানাফি মাযহাব ইরাকে ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি যারা, পূর্বসূরি যারা ইরাকের পর বম্বিং করে ইরাকের জমিন থেকে ইসলামকে মেটাতে পারে নাই। ইরাকে 70,000 নবী এবং ওলির মাজার। আল্লাহু আকবার। লাকসামের কুমিল্লার সেই মৌলবী বলেছে, আল্লাহ নবীকে একজন জিজ্ঞেস করছেন, হুজুর মান আবি, আমার বাবা এই মুহূর্তে কোথায়, কোন জায়গায় আছে, জান্নাতে না জাহান্নামে? তো নবীজি বললেন, তোমার বাবা তো জাহান্নামে। লোকটা মন খারাপ করছে। কি করছে? মন খারাপ করছে। রাসূল বলেন, তোমার বাবা জাহান্নামে? নবীজি ইঙ্গিত করে তিনার বাবার কথা, বাবা দ্বারা উনি উদ্দেশ্য করেছেন, হাদিসে ব্যাখ্যা আসছে। তিনি বলে দিয়েছেন, আবাকা, নিশ্চয়ই তোমার বাবা জাহান্নামে। নবীজি বলছেন যে আমার বাবাও তো ওইখানে। এই বাবা দ্বারা কেউ বলছেন নবীজির চাচা উদ্দেশ্য কে? আবু তালেব। বলেন না কে? আবু তালেব। কেউ কেউ বলেছেন নবীজি এর দ্বারা ইঙ্গিত করেছেন মূলত যেখানে আরবের যুগে বাবাকেও, মানে আবুল শব্দ, চাচাকেও আবুল শব্দ দ্বারা ব্যাখ্যা করা হতো। এটা জাহেলিয়াতের সিস্টেম ছিল। এখন এই হাদিসের জাহিরি অর্থ পায়া সে বলছে নবীর মা বাবা জাহান্নামে। অথচ ভালো সুন্নাহ ওয়াল জামাত রাখে না।
ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টা বছর এশার দিয়ে ফজর করেছেন, রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করছেন, 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছিলেন, 5 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, কোরআন এবং সুন্নাহ থেকে 12,70,971টা মাসআলা জেনে বের করেছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন, 90,000 ছাত্র, 6,500 ওস্তাদ। এত বড় পণ্ডিত, যিনি আল্লাহর ঘর খানে কাবায় 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। সেই নামাজে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি তার লেখা বিখ্যাত কিতাব আল ফিকহুল আকবারের মধ্যে, এবং এটির ব্যাখ্যা করেছেন শরহুল ফিকহ আকবারের মধ্যে, শরহুল ফিকহ আকবারের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালামু, তোমরা জেনে নাও, আন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিন আহলিন নাজাত, নবীর মা এবং বাবা দুজনে নাজাত প্রাপ্ত জান্নাতীদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। সব সময় জাহিরি অর্থ দিয়ে, জাহিরি আয়াত দিয়ে অর্থ করে ফতোয়া দেওয়া যাবে না। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মন চায় সে যেন ঈমান আনে, যার মন চায় সে যেন কুফরি করে। অর্থ এই, এটার দ্বারা আমার আল্লাহ ধমক দিয়েছেন, যাও। আমরা মাঝে মাঝে বলি না যাও, এই যাও এর অর্থ কি ওই যাও? তখন রাগ করে বলি যাও না, এর অর্থ কি যাও অনুমতি দিছি? না না, এর অর্থ অনুমতি নয়। এই জন্য বাক্যের সিয়াক সাবাক বুঝতে হবে। আল্লাহু আকবার বলেন। ইরাকের জমিন এত পুত পবিত্র জমিন, ইরাকের জমিনে শোয়া ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যার কাছে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কত বড় পণ্ডিত ইমাম বুখারী! 6 বছর বয়সে আল্লাহর কোরআনকে হাফজ করলেন। কয় বছর বয়সে? ওনার বয়স যখন 6 বছর, আল্লাহর কোরআনটাকে হাফজ করলেন তিনি 30 পারা কোরআন। 6 বছর বয়সে রাতের বেলায় স্বপ্ন দেখলেন আল্লাহ নবীর মাথার উপরে তিনি একটা পাখা দিয়ে বাতাস করছেন, আর তার দেহ মোবারক থেকে মাছিগুলো তারাই দিচ্ছেন। রাতের বেলায় স্বপ্ন দেখলেন, সকালবেলা তার ওস্তাদ ইসহাক ইবনে রাহুয়ার কাছে বলেন, ওস্তাদ জি, আমি রাতের বেলা কি স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, আমি একটু আপনার কাছে জানতে চাই। ওস্তাদ বললেন, শোনো, তুমি রাতের বেলায় স্বপ্ন দেখেছ, এই পৃথিবীর একটি স্বপ্ন কখনো বাস্তব হয় না, বাস্তব স্বপ্ন হয়। সেই স্বপ্নটা হলো যারা আল্লাহ নবীকে স্বপ্ন দেখে, কিতাবুত তাফসীর সহিহুল বুখারী, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি, যারা আমাকে স্বপ্ন দেখবে এই লোকটি সত্যি সত্যি আমাকে স্বপ্ন দেখে। আমার আকৃতি কখনো শয়তান নিতে পারে না, কাবা শরীফের আকৃতি শয়তান নিতে পারে না। আমার নবী স্বপ্ন দেখতেন, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখতেন, আমরা স্বপ্ন দেখি কিনা? আপনারা স্বপ্ন দেখেন না? এমন একজন মানুষ মনে হয় পাওয়া যাবে না যিনি জীবনে একটা স্বপ্নও দেখে নাই। কি আমরা স্বপ্ন দেখি কিনা? নবীর তরিকা ছিল, আল্লাহ নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কে কি স্বপ্ন দেখছো? সুবহানাল্লাহ। এটা ছিল নবীর তরিকা। কারণ আর রুইয়া সালেহা বুখারী বর্ণনা, নেক স্বপ্ন জুজুন মিন 46 জুজআন মিনান নবুওয়া, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার বলে। তার মানে নবীর নবুয়ত 23 বছর, এটা যদি 6 মাস করে ভাগ করে তখন হয় 46। সুবহানাল্লাহ বলে। এটা বুঝতে আমার আরেক মেধা লাগে। আমরা তো ছাত্রদেরকে 15 দিন বুঝানোর পর অনেক ছাত্রদের মেধা এত কমে গেছে, বুঝে না। মানুষের মেধা কমছে না বাড়ছে? হুজুর বলেন না, মেধা কমছে না বাড়ছে? বাড়ে না, কমছে। আগে একজন কামেল পাশ করলে সব রকমের জ্ঞান তার ছিল,
কোরআনের হাদিস, তাফসীর, ফিকহ, তাসাউফ, ফরায়েজ সব জানতেন। আর এখন ছাত্র আলেম পাস করার পরে অনার্সে এসে বলে আমি সব পারবো না, আমি শুধু আল্লাহর কোরআনের তাফসীর জানবো, আমাকে তাফসীরটা দেন। আরেকজন বলে আমার হাদিস দেন, আরেকজন বলে আমার ফিকহ দেন, আরেকজন বলে আমাদের দাওয়া দেন, আরেকজন বলে ইসলামিক ইতিহাস দেন, আরেকজন বলে আমাকে আরবি সাহিত্য দেন। ডাক্তাররা এমবিবিএস ডাক্তার যারা হয়, আগে গ্রামে একজন এমবিবিএস ডাক্তার থাকলে উনি সব রকমের চিকিৎসা করতেন, মাঝে মধ্যে পোস্টগুলো চিকিৎসা করতেন। আর এখন বলে স্যার আমার মেধা কম। আসলে কি মানুষের মেধা কম? আল্লাহ তো মানুষকে মেধা কম দেয় নাই। কি কম দিছে? আল্লাহ কম দেয় নাই। বিজ্ঞানীরা বলছে মানুষের মাথা, মানব দেহের 3টা অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। কয়টা? এক হয় ব্রেন, दूसरी হয় জবান, আর तीसरी হয় কান। এটা ব্রেন। বলেন 1 নম্বর কি? 2 নম্বর জবান। বলেন না 3 নম্বর কলম। সুবহানাল্লাহ। বলেন ব্রেন একবার কতটুকু? বিজ্ঞানীরা বলছেন, এমব্রিওলজিস্ট যারা হিউম্যান অ্যানাটমি নিয়ে যারা গবেষণা করে তারা বলেছেন মানুষের ব্রেন 3 পাউন্ড 1.5 কেজি ওজনের মানুষের ব্রেন। সুবহানাল্লাহ। বলেন কত? আপনার আমার মগজ 1.5 কেজির মতো। 3 পাউন্ড। পাউন্ড বুঝবেন না, এই জন্য সহজে বুঝছি। 1.5 কেজি। কত? 1.5 কেজি ওজনের আপনার আমার মগজ। অনেকে বলবেন 1.5 কেজিও বুঝি না। 1.5 কেজি যদি না বুঝেন আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি। আপনারা মোবাইল চালান না? অ্যান্ড্রয়েড সেট। হ্যাঁ, ইয়ংস্টার যারা যুবকরা বলো না, চালাও না তোমরা? দেখি কারা কারা যুবক আছে। মাশাআল্লাহ, যুবকের সঙ্গে তো কম না। হ্যাঁ, আমরা মোবাইল চালাই না? আমাদের মোবাইলের রোম স্টোরেজ কত জিবি? 64 ধরনের রোম, র্যাম বলি না। রোম একটা র্যাম, একটা রোম। র্যাম হলো 8 জিবি আছে, 12 জিবি আছে। রোম হলো স্টোরেজ 64 জিবি। কত? আরেকটু বেশি হলে কত হতে পারে? মাশাআল্লাহ, এটা উত্তর সঠিক হয়েছে। আরেকটু বেশি হলে মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। 256 জিবি। আরেকটু বেশি হলে 812। তাও উত্তর সঠিক হয়েছে। আরেকটু বেশি হলে 1 টেরা, 1000 জিবি। 1000 জিবি, 1000 গিগাবাইট।